চিকেনের কষা। এই হলো চিকেন। এবার আমি মাংসটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দেব আমি তেল। তেল দেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, আর দেব হলুদ গুঁড়ো, কেটে রাখা পেঁয়াজ কুচি, এগুলো দিয়ে আমি প্রথমে চিকেনটাকে মাখিয়ে নিই। এবার এর মধ্যে দিয়ে দেব পেস্ট করা মশলাগুলো। এর মধ্যে রয়েছে টমেটো, আদা, লঙ্কা, রসুন, জিরে, সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে ভালো করে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিই। আমার চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এবার চিকেনের ঢাকনাটা সরিয়ে দেখি কি হয়েছে। চিকেনটা একটু হবে, আধ ঘন্টা পরে আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। কড়াইটা আমার ভালো করে গরম হোক। কড়াই আমার গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো তেল। তেলটা ভালো করে গরম হোক। তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার আমি দিয়ে দেব ম্যারিনেট করা মাংসটা। এবার আমি চিকেনটাকে নাড়া দিই। ততক্ষণ চিকেনটা কষা হতে থাকুক। এবার আমি আলুগুলো দিয়ে আবার কষিয়ে নেব, ভালো করে কষাবো। এবার আমি এর মধ্যে একটু দিয়ে দেবো মিট মশলা।
মিট মশলা দিয়ে আবার ভালো করে কষাতে হবে। দেখুন আমার মাংস কষা হয়ে গেছে, মশলার থেকে সব তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে আমি 5 মিনিটের জন্য চিকেনটাকে ঢাকা দিয়ে রাখবো। এবার দিয়ে দেবো আমি গরম মশলা। গরম মশলা গুঁড়ো দিয়ে 2 মিনিট চাপা দিয়ে রাখবো, তারপরে নামিয়ে দেবো। তাহলে রেডি আমার চিকেন কষা। চিকেন কষা এবার নামিয়ে ফেলি। এই রেডি আমার চিকেন কষা। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।